এই মুহূর্তে আমাদের রিজনে কোনো ওয়েদার সিস্টেম নাই। গত এক সপ্তাহ ধরে একটা ঘূর্ণাবর্ত ছিল, যার অবস্থান বাংলাদেশ, পরে নর্থ ইস্ট বেঙ্গলের দিকে ছিল। আজকে কিন্তু লেস মার্ক হয়েছে, তবে নর্দার্লি উইন্ড কিছু আসছে আমাদের রিজনে। এক্সপেক্টেড কিছু নর্থ ওয়েস্টার্লি উইন্ড হয়তো আসবে আমাদের রিজনে, খুব স্ট্রং নাই। আর ডাইরেক্ট জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আসছে না, ইউপি অ্যান্ড বিহার হয়ে আসছে। ফলে তাপমাত্রা হয়তো আগামী এক থেকে দুদিনের মধ্যে 1 ডিগ্রি কমবে। কলকাতা যদি বলি 15-16 মাঝখানে থাকবে। পরে চান্সেস রয়েছে যে একটা পশ্চিম ঝঞ্ঝার, যেটা ইস্টার্ন ইন্ডিয়াকে আফেক্ট করবে। বিশেষ করে বলি 4 তারিখ 5 তারিখের চান্সেস রয়েছে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির একটা চান্সেস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টির চান্সেস রয়েছে। ফলে 3 থেকে বা 4 তারিখ থেকে তাপমাত্রা মিনিমামটাও কিন্তু বাড়বে আমাদের রিজনে, যেহেতু বলছি একটা পশ্চিম ঝঞ্ঝার এফেক্ট করবে। ফলে উইন্ডগুলো ইস্টার্লি হবে। ওই জন্য যেটা বললাম 4 তারিখ 5 তারিখ 6 তারিখে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির চান্সেস রয়েছে। নর্থ বেঙ্গলে যদি বলি, নর্থ বেঙ্গলে বেসিক্যালি দার্জিলিং এ বৃষ্টির চান্সেস রয়েছে আজকে আর কাল। 3 তারিখে চান্সেস রয়েছে যদি বৃষ্টি হয় দার্জিলিং এ, হয়তো লাইট স্নোফল হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। অন্য জেলাগুলোতে, নর্থ বেঙ্গলে অন্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টির আপাতত চান্সেস নাই। তাপমাত্রা যেটা বললাম যে আগামী দুদিনে 1 ডিগ্রি কমবে, কিন্তু তারপরে আবার বাড়বে। কলকাতা হয়তো 17-18 যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, বিশেষ করে 4 তারিখ 5 তারিখ 6 তারিখে। এই গোটা পশ্চিম ঝঞ্ঝা যেটা আফেক্ট করবে 4 থেকে 6 তারিখ যাওয়ার পর, তখন চান্সেস রয়েছে যে উইন্ড গুলো আমাদের রিজনে ডাইরেক্ট আসবে। সেইগুলো আমরা কন্টিনিউয়াসলি মনিটর করছি, কিন্তু 6 তারিখের আগে তাপমাত্রা খুব একটা কমবে আমাদের রিজনে সেরকম নাই। রিভার্স যেটা বলছি যে তাপমাত্রা দুদিনের পর কিন্তু রাইজিং টেন্ডেন্সি থাকবে। ম্যাক্সিমাম টেম্পারেচার ওই 25-এর কাছাকাছি এভারেজ যদি কলকাতাতে বলি। কুয়াশা থাকবে বিশেষ করে নর্থ বেঙ্গলের সব জেলাতে, আর সাউথ বেঙ্গলে মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, নদিয়ার দিকে কিন্তু সকালের দিকে ভালোই কুয়াশা থাকবে।